আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে যে দোয়াটি বর্ণনা করা হবে তার ফজিলত ও পরিসীম। কোন ব্যক্তি এই দোয়াটি খালিস অন্তরে যদি পাঠ করে তাহলে জান্নাতের বৃক্ষ একটি রোপণ করা হবে। শত্রুর জন্য দোয়া করে সে দুশমন বা শত্রু পরাজিত হবে। 99টি অসুখের একমাত্র দোয়া, যে দোয়াটি পড়লে যে কোনো অসুখ ভালো হয়ে যেতে পারে, সেই দোয়াটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই দোয়া সম্পর্কে আপনার ধারণা আসবে। চলুন আমরা আলোচনা করি এই দোয়াটি সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দোয়াটির ফজিলত এবং এই দোয়াটির গুণাগুণ সম্পর্কে। আগে আপনারা শুনলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল দোয়া। অবশ্যই এই দোয়াটি এতটাই গুরুত্ব রাখে যে এই দোয়াটির 5টি অত্যন্ত বড় ফজিলত রয়েছে। চলুন আমরা আলোচনা করব। তার আগে আমরা 5টি কি গুণাগুণ আছে আগে আলোচনা করি, তারপর এই দোয়াটির উচ্চারণ হবে। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমাটি জান্নাতের খনি সমূহের মধ্যে একটি খনি। এই দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফে। দোয়াটির 2 নম্বর গুণ হচ্ছে, কোনো ব্যক্তি এটিকে পাঠ করলে জান্নাতে তার জন্য বৃক্ষ রোপণ করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি এই দোয়াটি যদি, এই শক্তিশালী দোয়াটি যদি পাঠ করে তাহলে একটি গাছ রোপণ করা হবে। এই কথাটি রয়েছে মুসনাদে আহমদ শরীফে। 99টি অসুখের ঔষধ, যার মধ্যে সবথেকে সহজ রোগ হচ্ছে দুশ্চিন্তা। অর্থাৎ এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে তার মধ্যে যে দুশ্চিন্তা বা ডিপ্রেশন রয়েছে অনেকটা দূর হয়ে যাবে বা পুরোপুরি দূর হয়ে যাবে। আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দিয়ে থাকেন আর সেটাকে যদি সে স্থায়ীভাবে রাখার ইচ্ছা করে তাহলে সে যেন এই কালিমাটিকে বেশি বেশি পাঠ করে থাকে। এই কথাটি রয়েছে তাবরানী শরীফে। আল্লাহ যে কোনো নিয়ামত দেন তাহলে এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করলে সই আপনি। তো চলুন আমরা আলোচনা করি এই দোয়াটি উচ্চারণ কিভাবে করবেন। দেখুন, কোনো দোয়াকে উচ্চারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমি উচ্চারণ করছি সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে বারবার শুনতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। তাহলে এটি যেহেতু একটি শব্দে তৈরি বা একটি ছোট্ট বাক্য, এই বাক্যটাকে মুখস্থ করতে কিন্তু আপনার সময় বেশি লাগবে না। চলুন আমরা আলোচনা করি। লা হাওলা, লায়ে এখানে টান হবে একটু, এখানে দীর্ঘ করে পড়তে হবে। লা হাওলা, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আরও একবার উচ্চারণ করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই দোয়াটিকে মুখস্থ করার জন্য আপনি ভিডিওটি ডাউনলোড করে রাখুন কিংবা এটিকে স্ক্রিনশট করে রাখুন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও ঠিক এই সময়তে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।